তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। ইযহাবু ফানতুমুত তুলাকা, আজকের এই দিনে আমি তোমাদের প্রত্যেককে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো বিচার নাই। আজকে আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, আজকে তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম। এই তো ছিল রাহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ বিনয়ের প্রকাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি, আর যদি আপনি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, লাংফাদ্দু মিন হাউলিক, তাহলে মানুষেরা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাইত, মানুষেরা আপনার জন্য পাগল পারা হতো না। ফাআফু আনহুম, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করুন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য মাগফিরাতের দোয়া করুন। ওয়াশাবিরুহুম ফিল আমর, আর যখন কোনো কাজ করেন তাদের সাথে আপনি পরামর্শ করুন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন তখন পিছপা হবেন না, আল্লাহর উপরে আপনি তাওয়াক্কুল করুন। কোনো বিষয়ে যখন সিদ্ধান্তে উপনীত হবেন তখন আর পিছুটান যেন না হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনের দিকে অগ্রসর হন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনই সব কিছুর মালিক। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আয়াত থেকে অনেকগুলো বিষয় আমরা খুঁজে পাইলাম। এক নাম্বার হলো, নবীজির কাছে মানুষেরা সাহাবীরা কেন ভিড়তেন? কারণ হলো নবীজি কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, নবীজির আখলাক ভালো ছিল, নবীজির আচার ব্যবহার ভালো ছিল, নবীজি বিনয়ী ছিলেন, এই জন্য সাহাবে ইকরাম তার কাছে ভিড়তেন। আর আল্লাহ বলে দিয়েছেন, আপনি যদি বিনয়ী না হইতেন তাহলে কিন্তু তারা আপনার কাছেও ভিড়ত না। সুতরাং আজকের সমাজে যদি মানুষদেরকে আপনার কাছাকাছি আনতে চান, মানুষদেরকে যদি এক কালিমার পতাকা তুলে আনতে চান, বক্র হৃদয় দিয়া মানুষকে একত্র করা যায় না, বরং মানুষকে যদি ইসলামের ছায়াতলে আনতে হয় বিশ্ব নবীর মতন কোমল হৃদয় মানুষের কাছে প্রকাশ করতে হবে। নবীজির মতন কোমল হৃদয়ের অধিকারী যদি আমরা হতে পারি তাহলে মানুষেরা আমাদের কাছে ভিড় জমাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন মানুষদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। এই জন্য আমরা নবীর উম্মত হিসাবে কোরআনে কারীমের আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। কেউ যদি কোনো অপরাধ করেও ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকায়া নির্দেশ অনুযায়ী আমরা তাকে ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করব না, বরং তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে হুকুম করেছেন, আদেশ করেছেন, যখন কোনো কাজ করবেন ওয়াশাবিরুহুম ফিল আমরি, তখন আপনি তাদের সাথে আপনি পরামর্শ করবেন। যখন কোনো কাজ করবেন ঘরের, যদিও আপনি ঘরের কর্তা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক পুরুষদেরকে ঘরের কর্তা বানিয়েছেন,
এরপরও যে কোনো কাজ আমরা করব, ঘরে পরামর্শ করব, স্ত্রীর সাথে পরামর্শ করব, সন্তানগুলোর সাথে পরামর্শ করব, পরামর্শ করে কাজ করা সুন্নত। এই আয়াত থেকে আমরা পেলাম যে কোনো কাজ আমরা করব, আমরা পরামর্শ করে কাজ করব, তাহলে এই কাজের ভিতরে বারাকা হবে। আমার ভাইয়ারা, এরপরে যদি কোনো কাজের সিদ্ধান্ত আমরা নিয়ে নিই, একটা কাজের সিদ্ধান্ত আমরা নিয়ে নিলাম, আর যখন রাস্তা থেকে বের হইলাম, ঢাকা পর্যন্ত গেলাম, অন্তরের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে, আমি কি কাজটা করব না কি করব না, একটা সংশয় আমার অন্তরের ভিতরে সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক এই ক্ষেত্রে হুকুম করেছেন কোনো সংশয় নয়, বরং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তোমরা কাজ করো। আল্লাহ পাক তাওয়াক্কুলকারীদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা যেই নির্দেশনাগুলো পেলাম, এই নির্দেশনাগুলো যদি আমরা আমাদের সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারি, ঘরের ভিতরে অশান্তি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরটাকে শান্তি দিয়ে ভরপুর করে দেবে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বিনয়ী এই ধরাতে পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ আসে নাই। রাহমাতুল লিল আলামিন কেমন বিনয়ী ছিলেন। আজকে যদি কেউ যদি আমার বাবাকে দুনিয়া থেকে সরায়া দেয়, মেরে ফেলে, আমার ভাইকে যদি কেউ রক্তে রঙিন করে ফেলে, আমি যদি সুযোগ পাই তাহলে তাকে কি ছেড়ে দিব নাকি? প্রতিশোধ স্পৃহা বা প্রতিশোধের একটা অগ্নিস্ফুলিঙ্গ আমার অন্তরের ভিতরে সর্বক্ষণ জ্বলতেই থাকে। সময় পাইলেই তার প্রতিশোধ নিব। আমার বাবাকে হত্যা করেছে, আমার ভাইকে রক্তে রঙিন করে, ছেড়ে দেব না। সুযোগ পাইলেই তার উপরে আক্রমণ করার মন মানসিকতা আমাদের ভিতরে আছে না নাই? কেউ আছে না? কেউ তো বলতে পারবেন না যে না, আমি রাসূলের পুরাপুরি আখলাক আমি নিয়ে নিছি, আমার সামনে যদি আমার বাবাকেও মারে তাহলে আমি কিছু বলবো না। এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না। এবার লক্ষ্য করে দেখুন নবীজির বিনয় কেমন ছিল। যখন মক্কা বিজয় হবে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন, জন্মভূমি থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন, মাতৃভূমিতে থাকতে পারলেন না। বারবার কাবার দিকে নবীজি তাকাইয়া তাকাইয়া অন্তরের ব্যথাগুলো, অন্তরের কষ্টগুলো নবীজি উপস্থাপন করে কাবারে, তোর কাছে আমি জন্মগ্রহণ করেও থাকতে পারলাম না, তোর আশপাশের লোকেরা আমাকে থাকতে দিল না। বারবার বারবার কাবার দিকে নবীজি তাকাইয়াছিলেন, মনের ভিতরে কষ্ট নিয়ে আল্লাহর পয়গম্বর হিজরত করে চলে গিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন পরে আল্লাহ যখন তাকে বিজয় দান করলেন, মক্কা বিজয়ের সময় যখন হয়ে গেল, প্রায় 10,000 সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে নিয়াম অষ্টম হিজরি সনের 20 রমাদান আল্লাহর পয়গম্বর রাসূল আরবি মক্কাতে পৌঁছলেন। 11 জানুয়ারি 630 খ্রিস্টাব্দে নবীজি সেখানে পৌঁছলেন। 10,000 সাহাবী নিয়ে নবীজি যখন মক্কায় ঢুকলেন, হাতের মধ্যে অশ্রু। মক্কার লোকেরা ভয়ে পেয়ে গেল, হায় রে, সারাটা জীবন তো মুহাম্মদকে কষ্ট দিলাম, সারাটা জীবন তো মুহাম্মদের অনুসারীদেরকে কষ্ট দিলাম, কত কষ্ট তাদেরকে দিলাম, কত রক্তে রঙিন তাদেরকে করলাম, আজকে তো তাদের হাতে অস্ত্র, আমাদেরকে কচু কাটা তারা করে ফেলবে। কেমন কষ্ট নবীজিকে দিয়েছিলেন, সাহাবী কেরামদেরকে দিয়েছিলেন। ওই নিষ্ঠুর কাফির বেঈমানের দল আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইসলামের জন্য কারা কতটুকু কোরবানি করেছেন আলোচনা চলছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও খাব্বাব, আপনি তো পুরানো সাহাবী, আপনি একটু বিবরণ দেন, ইসলামের জন্য, কালিমার জন্য কেমন কষ্ট করতে হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার জবাবে তার চাদরটা, কোমর থেকে চাদরটা একটু সরায় ফেললেন। কোমর থেকে যখন চাদর সরায় ফেললেন, সাহাবী কেরাম লক্ষ্য করে দেখি
ওই কবরের মধ্যে বড় 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 গর্ত হয়ে আছে। এমন চিকন কবর আর এমন গর্ত কবর তো কখনো সাহাবায়ে কেরাম দেখেন নাই। সাহাবায়ে কেরাম কেঁদে ফেললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীরা কাঁদতে শুরু করলেন। ও নবীর সাহাবী খাব্বাব, আপনার জীবনে কি রোগ হয়েছিল? আপনার কি জীবনে কোনো বসন্ত রোগ হয়েছিল নাকি? কবরের ভিতরে গোশত নাই, কবরগুলো বড় বড় গর্ত হয়ে আছে, ভয়ঙ্কর দেখা যায়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ইসলাম ধর্ম গ্রহণ করেছি অপরাধে, কাফির বেঈমানের দল। আমি খাব্বাবের শরীর থেকে কাপড়গুলো খুলে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে আমাকে শুয়ে দেওয়া হতো। আমি যেন নড়াচড়া করতে না পারে, এই জন্য বড় একটা পাথর এনে আমার বুকের মধ্যে পাথর দিয়া চাপা দিয়া রাখতো। মরুভূমির উত্তপ্ত সেই বালুগুলো আগুনের মতন, আর সেই আগুনের আঙ্গারগুলোকেও সেখানে রেখে সে আঙ্গারের উপর আমাকে শুয়ে দেওয়া হতো। ওই আঙ্গারের আগুনে আমার শরীর থেকে, কোমর থেকে গোশতগুলো গলে গলে পড়ে পড়ে আগুন নিভে যাইত। নিষ্ঠুর বেঈমানের দল আবারও জ্বলন্ত আঙ্গারগুলো রেখে জ্বলন্ত আঙ্গারের উপর আমাকে বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দিত। এইভাবেই কষ্ট একদিন, দুই দিন না বহুদিন পর্যন্ত এই কষ্ট বেঈমানের দল আমাকে দিয়েছে। এই কষ্টের কারণে আমার কোমর থেকে যে গোশতগুলো গলে গলে পড়েছে, যেই জায়গা থেকে গোশতগুলো গলে গলে পড়েছে, এই জায়গাতে আর গোশত হয় না। এই জায়গাগুলো গোশতগুলো শূন্য হয়ে বড় বড় গর্তে রূপান্তরিত হয়েছে। আল্লাহু আকবার! কেমন কষ্ট কাফের বেঈমানেরা সাহাবীদেরকে দিয়েছে। এখন সাহাবীদের হাতে তরবারি, ইচ্ছা করলেই তাদেরকে কচু কাটা করে ফেলতে পারে, ইচ্ছা করলেই তারা তাদের উপর আক্রমণ করতে পারে। যারা 13টা বছর পর্যন্ত এভাবে নির্যাতন করলো, শুধু সাহাবীদেরকে নির্যাতন করেন নাই, নবীজিকে কেমন নির্যাতন করেছে। তায়েফের ময়দানে নবীজিকে রক্তে রঙিন করেছেন। নবীজি বারবার বেহুশ হয়ে পড়েছে। উহুদের ময়দানে আল্লাহর নবী, রহমতের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়েছে। নবীজি একটা পাহাড়ের গুহার মধ্যে পড়েছিলেন। চতুর্দিকে খবর হয়ে গেছে কদ কতিলা মুহাম্মদ, নবীজি নাই, নবীজি দুনিয়া থেকে বিদায় বরণ করেছে। সাহাবী কেরাম বড় পেরেশান। রহমতের নবী গিয়া দেখেন সাহাবীরা পাহাড়ের সেই গুহার মধ্যে পড়ে আছে, আর মাথার হেলমেটটা চাপা পড়ে নবীজির দান্দার মোবারক শহীদ হয়ে গেছে। নবীজিকে শুধু এভাবেই কষ্ট দেয় নাই, আল্লাহর পয়গম্বর রাসূল আরবি যেই রাস্তা দিয়ে চলতেন, ওই রাস্তার মধ্যে বেঈমানের দল কাটা বিছিয়ে রাখত নবীকে কষ্ট দেওয়ার জন্য। নবীজি যখন সেজদায় চলে যাইতেন, সেজদায় চলে যাওয়ার পর পছা উঠের নারী বুড়িগুলো নবীজির মাথার উপরে রাখত, যাতে করে নবীজি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই। এইভাবে যখন নবীর উপরে কষ্ট দিয়েছে, নবীজি ধৈর্য ধারণ করেছেন, সাহাবে কেরাম ধৈর্য ধারণ করেছেন। এত কষ্ট দেওয়ার পরে আজকে বিজয়ের দিন নবীজি পতাকা হাতে নিয়া, বিজয়ের পতাকা হাতে নিয়া মক্কার লোকদের সাথে কি আচরণ করলেন, সাহাবী কেরাম কি আচরণ করলেন, পৃথিবীর ইতিহাস আর সাক্ষী। এমন আখলাক আর এমন বিনয় পৃথিবীর আর কেউ দিতে পারে নাই। এমন সভ্যতা আর এমন আদর্শ পৃথিবীর আর কোন দেশ দিতে পারে নাই। যে আদর্শ মক্কা বিজয়ের দিন আপনার আমার নবী দেখিয়েছিলেন। যারা জীবন ভর এত কষ্ট দিয়েছিল, তাদের উদ্দেশ্যে
বিশ্বনবী মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভাষণ দিয়েছিলেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ঢুকেই তাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। আবু দাউদ শরীফের 3021 নম্বর এবং 3022 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। নবীজি ঘোষণা করে দিলেন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন। যখন বেঈমানের দল ভয়ে আতঙ্কিত হয়ে গেল যে আজকে আমাদেরকে কচু কাটা করবে, নবীজি তখন বলে দিলেন, তোমাদের নেতা আবু সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো। সুবহানাল্লাহ। ওয়ামান আলকাস সিলাহা ফাহুয়া আমিনুন। আর যারা তাদের অস্ত্রগুলো নিক্ষেপ করে, হাত থেকে নিক্ষেপ করে যারা আত্মসমর্পণ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তাদের উপরে কোনো আক্রমণ করা হবে না। ওয়ামান আগলাকা বাবাহু ফাহুয়া আমিনুন। যারা নিজ নিজ ঘরের ভিতরে প্রবেশ করে দরজাকে বন্ধ করে দেবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তাদেরকে হত্যা করা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ও ফি রিওয়ায়াতিন ওয়ামান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিনুন। অন্য বর্ণনায় এসেছে, যারা হারাম শরীফের ভিতরে প্রবেশ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তাদের উপরে কোনো আক্রমণ করা হবে না। নবীজি ঘোষণা করলেন। এই ঘোষণা দেওয়ার পরে কাফির বেঈমানের দল বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। হায়রে, সারাটা জীবন যাকে কষ্ট দিলাম, সারাটা জীবন যাকে পাথর নিক্ষেপ করলাম, তার অনুসারীদেরকে সারা জীবন নির্যাতন করলাম, জুলুম করলাম, আজকের দিনে সুযোগ পেয়েও তারা আমাদের উপরে আক্রমণ করে না। আল্লাহর বাইতুল্লাহর আঙ্গিনায় পৌঁছে গেলেন। সেখানে গিয়ে কাবা শরীফ থেকে মূর্তিগুলোকে অপসারণ করলেন। কাবা শরীফটাকে ঝমঝমের পানি দ্বারাতে পুত পবিত্র করলেন। 2 রাকাত শুকরিয়াতার নামাজ নবীজি পড়লেন। শুকরিয়ার নামাজ আদায় করে আবারও কাবার দরজার মধ্যে দাঁড়ায়া সমস্ত মানুষের উদ্দেশ্যে তিনি আরেকটা ভাষণ পেশ করলেন। আল বিদায়া ওয়ান নিহায়ার 4th খণ্ডের 95 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দরজার মধ্যে দাঁড়ায়া সমস্ত মানুষদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। কি ভাষণ দিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকের এই দিনে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। ইযহাবু ফানতুমুত তুলাকা। আজকের এই দিনে আমি তোমাদের প্রত্যেককে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো বিচার নাই। আজকে আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, আজকে তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম। এই তো ছিল রাহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ বিনয়ের প্রকাশ।